চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথের আগের দিন থেকে আমি যা যা করেছি সবটা আমি তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আগের দিনকে গোপালকে একটুখানি সুন্দর করে চোখ এঁকে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে গত বছর থেকে জগন্নাথ মন্দিরে আমি আর আমার শাশুড়ি মা 3 গোপালকে নিয়ে যাই, আর ওইখানে না সকলেই গোপাল নিয়ে আসেন আর তারা আর কি গোপালকে পুজো দিয়ে যান। আর এইটা হলো রথের দিন সকালবেলা, আর গোপাল একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, আর সাথে কিন্তু আমার গোপালই মানে আমার মেয়ে, আর সেও নতুন জামা পরে রেডি হয়ে গেছে রথের দিন জগন্নাথকে পুজো দেবে বলে। আর এই যে ঠাকুরমশাই তখন সবে আর কি গোপালকে নিয়ে জগন্নাথকে পুজো দিচ্ছিলেন, না তারপরে আমি আর আমার শাশুড়ি মা একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ মহাপ্রভুকে এত সুন্দর লাগছিল। আর যেহেতু রথ বলে কথা, তাই সকলেই সেজে গুজে সকালবেলা আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। জানো তো, রথ কিন্তু সব থেকে বড় একটা উৎসবের মধ্যেই পড়ে, সেটা পুরী হোক আর কলকাতা যেখানে, কারণ জগন্নাথকে কথায় বলে যে জগন্নাথের পুজো দিলেই নাকি দুর্গা পুজো শুরু হয়ে যায়, অর্থাৎ রথ টানলে যে দুর্গা আসে। আর তারপরে একদম প্রত্যেক বছরের মতোই এবারেও আমরা রথ টেনেছি, খুব সুন্দরভাবে টেনেছি। যদিও মাঝখানে বৃষ্টি হয়ে গিয়েছিল, যদিও আমাদের মনে হয়েছিল যে বৃষ্টিটা হয়েছে কারণ জগন্নাথ বেরোবে বলে রাস্তা পরিষ্কার হয়েছিল। আর দেখো মহাপ্রভুকে কি সুন্দরটাই না লাগছে, যদিও তোমরা সেটা আগে শর্টসে দেখেইছো, বাট তাও ভাবলাম আবারও একটুখানি তোমাদেরকে দেখাই। আর তারপরে বাড়িতে এসে গিয়েছিলাম, এসে একটুখানি আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে এই জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আমার মেয়ের রথের জন্য রেডি হচ্ছেন, তারা আর কি রথে উঠবেন, তার জন্য একটু মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এরপরে জগন্নাথ দেবকে সবাইকে রেডি করে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ দুপুর 4টে জগন্নাথ মন্দিরের রথ বের হবে তার জন্য। আর এইটা কিন্তু পার্ট 1, এরপর আসছে পার্ট 2, অবশ্যই জানিও কেমন লাগে। টাটা।